দর্শক পাঠক সকাল সন্ধ্যার রোজকার আয়োজন কি খবরে আপনাকে স্বাগত। বার্তা কক্ষ থেকে আজ সঙ্গে আছি সিরাজুম মনিরা। ঘোষণা করা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল। আগামী 19 ফেব্রুয়ারি শুরু হবে এই টুর্নামেন্ট। এবারের হাইব্রিড মডেলের টুর্নামেন্ট আয়োজিত হবে পাকিস্তানে এবং দুবাইয়ে। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ঘোষিত এবারের দলে নেই সাকিব আল হাসান, শরীফুল ইসলাম, লিটন দাস, হাসান মাহমুদ ও আফিফ হোসেন। তামিম ইকবালকে দলে রাখতে চেয়েছিলেন নির্বাচকরা, কিন্তু তিনি অবসরের ঘোষণা দেওয়ায় সে আশাও পূরণ হয়নি। অন্যদিকে অলরাউন্ডার হিসেবে খ্যাত সাকিব আল হাসান যেহেতু এখন কেবলই ব্যাটসম্যান, তাই তারও জায়গা হয়নি দলে। কেমন হলো এবারের দল? ক্রিকেট বোদ্ধারা কি বলছেন? লিটন দাস বা সাকিবের বাদ পড়াকে কোন চোখে দেখা হচ্ছে? সেসব নিয়ে কথা বলবো আজকের কি খবরে। এই জন্য যুক্ত করব সহকর্মী শিহাবুদ্দিনকে। শিহাব, আপনাকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। বাজে পারফরমেন্স ছাড়া লিটনকে বাদ দেওয়ার অন্য কোনো কারণ আছে কি? নির্বাচকরা কি বলেছেন? স্বাভাবিকভাবে নির্বাচকরা তো তার পারফরমেন্সের কথাই বললেন। এখন পারফরমেন্সের ব্যাপারটা আসলে লিটন অনেকদিন ধরেই বাজে পারফরমেন্সের মধ্যে ছিল। বিশ্বকাপ থেকে এই অবস্থাটা মাঝে মাঝে লিটনের এরকম যায় যে একটানা উনি প্রায় 15-20 ইনিংস ভালো খেলতে পারে না। তো এইবার আসলে কয়েকবার দেখা হয়েছিল এরকম, আগেও তাকে বারবার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু অভিজ্ঞ ব্যাটসম্যান হওয়ার পরও তিনি পারছে না। এইবারে আর কি নির্বাচকরা একটু ভিন্ন কিছু চিন্তা করেছে। পেছনের একটা কারণ যেটা বলতে পারি সেটা হলো এইরকম বড় কোনো ইভেন্টে যখন বড় একটা দলের বড় নামি তারকারা যায় এবং সে যদি একাদশে না খেলে, সেটা একটা পুরো দলের উপর একটা প্রেশার সৃষ্টি করে আর কি। কেন এরকম বড় নামকে বাদ দেওয়া হলো বা একাদশে নাই, খেলতে পারছে না, তখন নির্বাচকদের জবাবদিহি থাকে, দলের পরিবেশটাও খারাপ হয়ে যায়। তার চেয়ে বরং এরকম বিগ নেমগুলোকে আগেই যদি দল থেকে বাদ দেওয়া যায়, তো টুর্নামেন্টের মাঝখানে আর কোনো ক্যাওস বা এরকম কিছু সৃষ্টি হয় না। এই কারণে হয়তো পেছনের একটা কারণ যে লিটনকে আগেই একটু গ্যাপ দেওয়া হয়েছে। শিহাব, কি মনে হয় বোলিং অ্যাকশন যদি ঠিক থাকতো তাহলে সাকিব আল হাসান কি দলে জায়গা পেতেন? সাকিব আল হাসানের ব্যাপারটা একটু ভিন্ন। উনি যদি বোলিং অ্যাকশন ভালো থাকতো, ঠিক থাকতো, আমার মনে হয় যেহেতু দেশের বাইরের টুর্নামেন্ট উনি সুযোগ পেয়ে যেত। কারণ সবসময় বলা হয় সাকিবের আসলে ক্রিকেটীয় ক্যালিবারের চেয়েও তার ক্রিকেটীয় চিন্তাধারা একটু ভিন্ন, সবার চেয়ে এগিয়ে। তো ওই ক্ষেত্রে হয়তো সুযোগ পেতেন, হয়তো নির্বাচকরা তার সাম্প্রতিক ফর্ম বা উনি কী অবস্থায় আছে এই জায়গাগুলো স্কিপ করে যেত। কিন্তু এখন যে অবস্থাটা, তাকে শুধু ব্যাটসম্যান হিসেবে আসলে কাউন্ট করতে গেলে একজন বোলার কম খেলতে হবে, একজন ব্যাটসম্যান কম খেলতে হবে, এইরকম অবস্থা দাঁড়ায়। তো আমার মনে হয় তো শুধু ব্যাটসম্যান সাকিব এই জন্যই সুযোগ পায়নি আর কি। আমরা জানি বাংলাদেশের শক্তির জায়গা হলো বোলিং, তো এবারের বোলিং ইউনিটটা কেমন হলো আর টপ অর্ডারটাই বা কেমন? এইখানে বোলিং ইউনিট নিয়ে বলতে গেলে আসলে দুর্ভাগ্য বলা চলে শরীফুলের জন্য। উনি মুস্তাফিজ যখন ওয়েস্ট ইন্ডিজে খেলে নাই, রানিং ফ্রন্টলাইন পেসার ছিলেন, তিনি বাদ পড়লেন। প্লাস আমাদের হাসান মাহমুদ, সেও ওয়েস্ট ইন্ডিজে পুরো টুর্নামেন্ট সিরিজগুলো খেলছে, সেইখানে বাদ পড়লো, ওরেও বাদ পড়তে হলো। তো এটা আসলে কম্বিনেশনের কারণে, নাহিদ রানা যেহেতু ভালো করছে এবং তার পেসটা অনেক বেশি, এই কারণে তাকে রাখতে হয়েছে। আর বোলিং ইউনিট ওভারঅল আমাদের 3 পেসার নিয়ে সবসময় খেলে আসছে, সেই দিক থেকে অবশ্যই শক্তিশালী বলা যায়। পাকিস্তান এবং দুবাইয়ের কন্ডিশনটা আসলে পেসারদের বেশ ভালো সুবিধা দেয়, আমরা টেস্ট সিরিজেও সেটা দেখেছি। টপ অর্ডার নিয়ে যদি বলতে হয়, আসলে আমাদের আশা করা ছাড়া উপায় নেই। কারণ এখানে যে 3 জন খেলেন, সৌম্য, তানজিদ তামিম এবং নাজমুল হোসেন শান্ত, এই 3 জন অনেকটা লিটন ক্যাটাগরি। তারা যেই ম্যাচে খেলেন তো খুব ভালো খেলেন, আর না খেললে একদম শুরুতেই একটা হতাশা দিয়ে যায়। তো আসলে টপ অর্ডারটা নিয়ে ওই আগের মতো আশা করা ছাড়া উপায় নেই। শিহাব, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক এতক্ষণ সঙ্গে ছিলেন, সেজন্য আপনাদেরকেও ধন্যবাদ। দেশ বিদেশের নানা খবরের বিশ্লেষণ জানতে পড়ুন সকালসন্ধ্যা.com। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট। দেখুন সেগুলো, লিখুন আপনার কমেন্ট, থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে।